আচ্ছা, এখন হচ্ছে আমি একটা বিষয় বুঝি না ভাইয়া, যে মানুষ কেন ওনাকে নিয়ে এত সমালোচনা করে। তো যারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যদি হিম্মত থাকে হিরো আলম যেভাবে আর্টিস্ট তৈরি করে এভাবে আর্টিস্ট তৈরি করে দেখান। ইনি যেভাবে দিনের পর দিন একটা না একটা আর্টিস্ট তৈরি করতেছে, এটা তো অন্য কেউ পারে না। হিংসা তারাই করে যারা আমাদের মতো যোগ্য হতে পারে না। বিশেষ করে আমি ওনার দিকে ইঙ্গিত করছি, যারা যোগ্য তারা কখনো ওনাকে হিংসা করবে না, যারা অযোগ্য তারাই হিংসা করবে। আমন ভাই এই বিষয়টা আসলে কোন চোখে দেখছেন এবং কিভাবে দেখছেন আপনি? না আসলে অনেকে তো বলে যে হিরো আলমের পাশে যে সমস্ত মেয়ে কাজ করে তাদের কোনো কোয়ালিটি নাই, এবং তারা গার্মেন্টসে চাকরি করে অথবা মনে করেন লো লেভেল থেকে আসে, এবং তার সেই সমস্ত মেয়ের রুচির সমস্যা যে তাদের হিরো আলমের মতো লোকের কাছে যায়। তো আচ্ছা আপনারা দেখেন, আমি দেখো যে কটা মেয়ে প্রেজেন্ট করেছি আপনারা সব কটা মেয়ে এমন কোনো মেয়ে কেউ দেখে বলেনি সেই মেয়েটা সুন্দর না, কেউ অভিনয় পারে না। আপনি দেখেন আমার পেছনে যে মেয়েটা বসে আছে, নাম হলো যে ঋতু, ঋতুপুরের নাম কি বলে, ঋতু তালুকদার। ঋতু তালুকদার বলে সবাই চেনে। সে আমার উত্তরবঙ্গের মেয়ে এক কথা বলতে, হ্যাঁ হ্যাঁ। আর সবাই যখন বলে আপনারা এই মেয়েটাকে দেখে আপনারা একবার নিজেরাই দেখেন তো, যারা আপনারা এই কথাটা বলেন এই মেয়েটা দেখতে মনে হয় কি কোনো গার্মেন্টস চাকরি করে, কোনো লোক মনে করেন লেভেল থেকে আসতে পারে, সে কিন্তু শিক্ষিত মেয়ে। বাংলাদেশে অনেক নায়িকাও আছে তার চেয়ে সুন্দর। সুন্দর আছে, আপনি অনেক মেয়েকে আপনি আমাদের বাংলাদেশে অনেক দেখবেন এই গেটের নায়িকা, তাদেরকে মেকআপ ছাড়া দেখবেন, দাঁড় করাবেন। আর আমি যে লো লেভেল থেকে হিরো আলম বলে তাদেরকে আপনাকে সামনে প্রেজেন্ট করবো, কাদেরকে লোকজন বলে কতটা হিরো আলমের নায়িকাগুলো সুন্দর কিনা, যারা বলে আমাকে নিয়ে। তো আসলে মানুষের আমরা অনেক টাইমে আটা মাটা সুন্দরী নিয়ে আমরা বড়াই করি। তো আটা ময়দা উঠে গেলে অনেকে অনেক রকম করে, অনেকের মনের আটা ময়দা সুন্দরও দিনকা মনগুলো আটা ময়দা সুন্দরী কিছু কিছু মেয়ে আছে। তো যাই হোক, আমরা সে কথা বলতে চাই না। আপনাদের একটা কথা বলেছিলাম যে আমরা নতুন কিছু আর্টিস্ট নিয়ে আপনার সামনে কাজ করতেছি। অনেকেই নতুন আর্টিস্ট হয়তো তৈরি করে না, কারণ তারা মনে করেন কাজের কথা আগে না করে আকামের কথা বেশি চিন্তা ভাবনা করে। তো আমরা চিন্তা ভাবনা করি সামনে কাজ নিয়ে নতুন নতুন কিছু মডেল, আমি এর আগে অনেকবার ধরা খেয়েছি, এই ধরা যাতে না খাই এবার নতুন নতুন কিছু মডেল নিয়ে আসতেছি। এই জন্য আমার যে মডেল আপনারা এখন বর্তমানে ঋতু তালুকদার, এবং মনে করেন খুবই মানে একজন আপনার তার বংশ পরিচয় বলেন এবং তার লেখাপড়ে, সে এখন একটা লয়ারও, ঠিক আছে আমি বলতেছিলাম। তাই সব কিছু মিলে আপনারা ব্যতিক্রম কিছু আপনার সঙ্গে প্রেজেন্ট করতে আশা রাখতেছি।